কক মুরগির মাংস অনেকটা শক্ত হয়ে থাকে, তবে এইভাবে রান্না করে দেখুন, মাংসটা সুসিদ্ধ হবে কোনো রকম প্রেসার কুকার ছাড়াই। আর কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি রান্না করব বাটা মশলা দিয়ে চিকেন, আর সঙ্গে থাকবে চুই ঝাল। এটা কিন্তু অনেক পুরানো রান্না, আর সঙ্গে থাকবে পুরানো দিনের অনেক টিপস। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এগুলো হচ্ছে চুই ঝাল। এগুলো সাধারণত বড় গাছের সঙ্গে জড়িয়ে জড়িয়ে লতার মতন ওপরে উঠে যায়। তো চুই ঝালগুলোর আমি এই যে খোসা দেখতে পাচ্ছেন, খোসা আর এই শিকড়গুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি এটা কেটে নিচ্ছি। চুই ঝালগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে গোটা কক মুরগি কেটে নিয়েছি। মুরগিটা 1 কেজি 70 গ্রাম ওজন ছিল। কাটার পরে এটা 700 গ্রাম চিকেন রয়েছে। চিকেনের পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু কক মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ, আর সর্ষের তেল দিয়ে আমি চিকেনটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলুকে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ ও হলুদ। পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা খুব সুন্দর লাল লাল রং ধরেছে। আলুটা এবার আমি তুলে নিচ্ছি। চিকেনটা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি আরো 100 গ্রাম মতন সর্ষের তেল। আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, কয়েক টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, আর নিয়ে নিয়েছি 4টে এলাচ। এলাচগুলো আমি আগে থাকতে ফাটিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা আমি এবার দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 40 সেকেন্ড মতন নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার ফলে গ্রেভিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর টেস্টটাও খুব ভালো হবে। এটা নেড়ে চেড়ে ক্যারামেল করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। সমস্ত মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে, এবং পেঁয়াজ, রসুন ও আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা চুই ঝাল। আলু ও চুই ঝাল দেওয়ার পর সমস্ত কিছু আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। সমস্ত কিছু দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা কত সুন্দর কালার চলে এসেছে। তবে হলুদ, লঙ্কা বাটা এগুলো যদি আমি প্রথমেই দিয়ে দিতাম
তাহলে কিন্তু একটা কালচে রং চলে আসতো, এতটা সুন্দর কালার কিন্তু আসতো না। এরকম অনেক টিপস আছে যেগুলো আপনারা ফলো করলে আপনাদের চিকেন রান্নাটাও খুব সুন্দর হবে। চিকেনটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকার বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মেশানোর পর চিকেনটা আরো ভালো করে কষানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে জিরে, মরিচ ও ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন। সমস্ত কিছু দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 6-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। চিকেনটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে। 10-15 মিনিট সময় ধরে ঢাকা চাপা দিয়ে চিকেনটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি চেক করে নিচ্ছি লবণটা ঠিকঠাক আছে কিনা। লবণটা একদম পারফেক্ট আছে। এরপর আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে মিনিট 10 ভালো করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট সময় ধরে আমি চিকেনটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে, চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে চুই ঝাল সহকারে চিকেন রান্না একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর আমি 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দেব, কারণ শেষে আমি যে গরম মশলা বাটাটা দিয়েছি তার ফ্লেভারটা চিকেনের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। তারপর আমি গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাটা মশলা দিয়ে চিকেন চুই ঝাল রান্না। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর চিকেনের স্বাদটাও হয়েছে ততটাই সুন্দর। আপনারাও এইভাবে চিকেনটা বাড়িতে রান্না করে সবাইকে খাওয়াতে পারেন। আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।